খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। নারী হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা গতকাল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়াকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তিনি শিশু আসিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করার এই দিবসটি পালনের লক্ষ্য। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হবে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন, 46 বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসিন চৌধুরী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান। সভায় পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে শপিং মল ও অভিজাত দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, জেলা শহর সহ উপজেলা শহরগুলোতে যানজট নিরসন, সন্ত্রাস, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন রোধে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলা পরিষদ মাঠে 8টি ইউনিয়নের 1,500 দরিদ্র পরিবারের মধ্যে 30 কেজির প্যাকেট বিতরণ করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কানাডা প্রবাসী রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের কুলাউড়া নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 2,55,00,000 টাকা। 6 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার লালচাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সকালে পানি তোলার বৈদ্যুতিক পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। অভ্যন্তরে সিলেট ও এর আশপাশে একাধিক ফল্ট সক্রিয় থাকায় সিলেটকে ভূমিকম্পের ডেঞ্জার জোন বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞগণ। ঘন ঘন ভূমিকম্পকে বড় ভূমিকম্পের আভাস মনে করছেন তারা। স্মরণ করা যেতে পারে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম 1998 এর জরিপ অনুযায়ী সিলেট অঞ্চল 100 বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সিলেটের গোয়াইনঘাটে জাফলং এর ওপারে ভারতের ডাউকি এলাকায় ভূগর্ভে ফাটল তৈরি হয় 1897 সালে। তা ডাউকি ফল্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই ফল্টের কারণে সিলেট বেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সিলেটে পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভারতীয় চীন সহ 3 জনকে, মাদক সহ 1 জনকে এবং 1 জন ছিনতাইকারী রয়েছেন। নগরের চৌহাট্টা, মহাজনপট্টি ও শাহপরান থানা এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শস্য বিন্যাস ভিত্তিক বাস্তবায়নে সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলার তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সহ শতাধিক কৃষক কৃষানী। উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজন করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:03 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:47। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:05 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:59। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।